আজকে আমি যে ড্রয়িংটা করছি বা ভিডিওটা বানাচ্ছি, একটা পুরোনো কলের ট্যাপ, কল থেকে পানি পড়ছে এরকম একটা সিনারির মতো বা ড্রয়িং আমি করছি। তারপর নিচে একটা পানির পাত্র রাখা আছে, পানির পাত্রের মধ্যে একটা পাখি এসে গোসল করতেছে, এরকম একটা ছবি হবে, ড্রয়িং করা হবে। প্রথমে আমি ড্রয়িংটা করে নিয়েছি, এখন আমি স্কেচ করে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। দেখেন স্কেচটা করা হচ্ছে। আমি স্কেচ করার জন্য 6B পেন্সিলটা নিয়েছি। এই 6B পেন্সিল দিয়ে এইভাবে টেনে টেনে স্কেচ করে দেব। কলটা করা হয়ে গিয়েছে। এখন কলের গোড়ার মধ্যে যে পাইপগুলো আছে ওই পাইপগুলো আমি আস্তে আস্তে স্কেচ করে দিচ্ছি। দেখেন এইভাবে টেনে টেনে স্কেচ করে দিচ্ছি। তারপরে এই যে ওয়ালটা অনেক পুরনো ওয়াল ছিল, এরকম একটা ওয়াল আমি করার চেষ্টা করছি। জানি না কতটুকু হচ্ছে বা কেমন হয়েছে, আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন যে আমি ভিডিওটা কেমন করতে পেরেছি এবং ড্রয়িংটা কীরকম হয়েছে, আমার সাবজেক্টটা কি ঠিক হয়েছে নাকি আর একটু ঠিক করা দরকার ছিল। এটা আপনারা আমার কমেন্টস বক্সে গিয়ে বলতে পারেন যে কীরকম হয়েছে। দেখেন আমি এখন ওয়ালটা স্কেচ করে দিচ্ছি এভাবে টেনে টেনে। হ্যাঁ, তারপরে যে পানির পাত্রটা আমি ড্রয়িং করে নিচ্ছি। আর ড্রয়িং করা হয়নি, এখন আমি ড্রয়িং করে নিচ্ছি, কিন্তু সুন্দর হলো না, এই জন্য আমি একটু মুছে ঠিক করে নিয়েছি, মুছে ঠিক করে দিচ্ছি। এখন আমি 2B পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করছি, জানি না কতটুকু হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে করে এখন পাখিটা আঁকছি। পাখিটা মনে হয় একটু বড় হয়ে গিয়েছে, সমস্যা নেই, যেহেতু আমাদের সাবজেক্টটা কাছে, পাখিটা কাছে, এই জন্য আমি পাখিটা একটু বড় হয়ে গিয়েছে। পাখিটা এইভাবে গোসল করার চেষ্টা করছে বা পানি খাচ্ছে, এরকম কিছু একটা হবে। এখন আমি পাখিটা ঠিক করে দিচ্ছি 6B পেন্সিল দিয়ে, এবং টেনে টেনে 6B পেন্সিল দিয়ে ঠিক করে দিচ্ছি। দেখেন এখন পাত্রটা আমি করছি এইভাবে পাত্রটা করে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেল, এইভাবে পানির পাত্রটা করা হয়ে গেছে। এভাবে পানির পাত্রটা করা শেষ। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা করে দিচ্ছি, হালকা করে পেন্সিলটা টেনে হাত দিয়ে কষে দিচ্ছি।